ও মুসলমান, খবরদার জীবনটা দিয়ে দিতে রাজি থাইকো, কপালটা গায়রুল্লাহর সামনে নত করতে রাজি হইও না। রাজি আছেন? আছেন রাজি? এটাই ঈমান। এটাই কি ঈমান? আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, আল্লাহর সাথে যে ব্যক্তি শিরিক করবে অপরাধ ক্ষমার অযোগ্য অপরাধ ক্ষমা করা হবে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলছেন ওমা ইউশরিক বিল্লাহ, আমি আল্লাহর সাথে যারা পার্টনার বানাইবা শিরিক করবা ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি আল্লাহ অবশ্যই তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ বলেন আমার দুটি সিদ্ধান্ত, এর ব্যতিক্রম করা যাবে না। এক নম্বর সিদ্ধান্ত হলো ইবাদত হবে কার? কার হবে ইবাদত? যার নুন খাবো তার গুণ গাবো, ঠিক কিনা? বাতাস দেখে, অক্সিজেন দেখে, চরের মাঝে কাঁচামরিচের চারা লাগাইছিলাম, কাঁচামরিচ ধরাইছে কে? টমেটো চারার মাঝে পাকা টমেটো বানাইছে কে? ধান দিছে কে? গম দিছে কে? শস্য কে দেয়? যার গুণ নুন খাবো তার গুণ গাবো, আমি আমার আল্লাহ ছাড়া অন্য কাউকে সজদা করব না, ঠিক কিনা? আল্লাহ বলেন এটি আমার সিদ্ধান্ত, ইবাদত হবে একমাত্র কার? আল্লাহর, অন্য কারও নয়। পৃথিবীতে যত মখলুক আছে সব আল্লাহর গুণকীর্তন গায়, সব আল্লাহর ইবাদত করে, অথচ যে মখলুকরে আল্লাহ বড় আদর করে বানাইছে, মহব্বত করে বানাইছে, ওই মখলুক ইনসানে আল্লাহর সাথে বেঈমানি করে, ঠিক না? আল্লাহ বলেন যে জাতিরে বানাইছি সৃষ্টির সেরা, এই জাতি করে আমার সাথে বেঈমানি। এছাড়া যত মখলুক আমার আছে, কোন মখলুক আমি ছাড়া অন্য কাউকে চিনেও না, ডাকেও না। কতক্ষণ ঠিক কিনা? আর এটাকে বানাইছি সৃষ্টির সেরা, হে করে আমার সাথে বেঈমানি। আল্লাহ বলেন ইন্নাল ইনসান লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ বলে আফসোস, মানুষ তার রবের কাছে বড় নিমক হারাম, ঠিক কিনা? আল্লাহ কয় নিশ্চয়ই মানুষ তার রবের বড় নিমুখ হারাম। মানুষ তার রবের সাথে কি করে? নিমুখ হারামি করে। নিমুখ হারাম কারে কয়? লবণ খাইয়া পরে লবণ দানিটা বাংলে এটা কয় নিমুখ হারাম। কথা কোন ঠিক কিনা? শাশি গো কিতা বড়ই খাইতাম, একটু লবণ দিবেন? শাশি গো ব নাতি বয় বা বাতি যাব বইছে। হ্যাঁ, এরপরে ঘরের তো একটা ছোট্ট মেলামাইন প্লেটের মধ্যে একটু নুন দেখো, ওষুধ খা, বড়ই খা। বড়ইটি খাইয়া লবণটা শেষ করিয়া একটা আচার দিয়ে বাড়ি ভাঙ্গে লাইছে। নুন খাইয়া নুন দানি বাংলে এইটার কয় নিমুখ হারাম। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ কয় আমার খাস, আমার ফিন্দোস, আমার বাতাস, আমার আকাশ, আমার অক্সিজেন, আমার চাঁদ, আমার সূর্য, আমার ফল, আমার ফ্রুট, আমার দোকান, আমার ব্যবসা সব আমারটা বুক করবে। আর আমার সাথে যাইয়া গায়রুল্লাহ দেখো বাবা দে, বাবা দে, কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরবারে। জোরে কর নাউজুবিল্লাহ। একবারে সাথে সাথে ইমানটা চলে যাবে, বেঈমান হয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। জীবনেও আল্লাহর সাথে কাউকে শরীক করবো না। রাজি আছি? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাই এই ভারতবর্ষে বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। তিনি বলেন আমাকে এক মুরিদাইনা পেঁপে হাতিয়ে দিছিল। পেঁপে, তখন পেঁপেটা খাইয়া বলছিলাম এই পেঁপের বিচিগুলো কি করে রাখ, বিচিগুলো মাটির নিচে পুঁতে রাখ। পেঁপের বড় পেঁপে, বড় বড় পেঁপে, অনেক সুস্বাদু পেঁপে, বিচিগুলো পুঁতে রাখ, আবার পেঁপে গাছ হবে। হযরত মঈনুদ্দিন চিশতি বলেন আমার কুতুবউদ্দিন বখতিয়ার খাকি আমার মুরিদ পেঁপের বিচিগুলো পুঁতে রাখছে, পেঁপে গাছ হয়েছে। পেঁপে গাছ হওয়ার পর পেঁপেও ধরছে, একটা পেঁপে লাল হয়ে রয়েছে। আমি বলছি বিকালবেলা পেঁপেটা পাইরো, তো কুতুবউদ্দিন বখতিয়ার কাকে গো ঠিক আছে বিকালে পেঁপে পেরে আপনাকে খেতে দিব। জোহরের নামাজের পরে আমি তাসবিহ পড়তেছি বৈশা খানকার সামনে, দেখি ওই পাকা পেঁপের ডালের মাঝে এসে বুলবুল পাখি বইছে, ময়না এসে বইছে সুন্দর করে বইসা ওই লাল জায়গার মধ্যে ঠোঁট ঢুকাইয়া দিছে। আল্লাহু আকবার। মঈনুদ্দিন চিশতি কয় আমার কোনো মুরিদরা ডিল মারার জন্য চেষ্টা করছিল, হুজুরে পেঁপেটা খাইবো, ওইটা ময়নায় খায়া ফেলাইতেছে, তারাই দেই। আল্লাহর ওলি কয় তারাইও না, সে যতক্ষণ খাইতে পারো খাক, এত বড় পেঁপেটা ময়না একা খাইতে পারবে না, অল্প একটু খায়া চলে যাবে, তারাইও না।
বুলবুল পাখি ঠোঁটটা শুধু ঢুকাইছে, ঢুকানোর সাথে সাথে যখন মিষ্টি লেগে গেছে ঠোঁটটা আবার বের করে ফেলাইছে। আল্লাহু আকবার। ময়না পাখি বুলবুল পাখি ঠুটকানা ওই পাকা পেঁপের ভিতরে দিয়ে আবার ঠোঁটটা বের করে আকাশের দিকে তাকায়া কি যেন বলতেছে। মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ ডাক দেখো, আল্লাহ এই বুলবুল পাখি পাকা পেঁপের ভিতরে ঠোঁট ঢুকাইয়া পেঁপেটা খায় না, এই ঠোঁটটা বের করে তোমার সঙ্গে কথা বলে। আমার মন চাইছিল উনি কি বলছে আমি একটু শুনতাম, আমারে শুনতে দেন। সুবহানাল্লাহ। সাথে সাথে মঈনুদ্দিন চিশতির কানের ভিতরে ময়না পাখির আওয়াজ আল্লাহ পৌঁছিয়ে দিয়েছেন। বুলবুল আল্লাহরে ডাক দেখো, আল্লাহ পেঁপের ভিতরে এত মিষ্টি, না জানি তোমার ভিতরে কত মিষ্টি, আমি পেঁপে খাবো না, তোমাকে ভুলবো না। আল্লাহু আকবার। এই বলে বুলবুল পাখি পেঁপেটা খায় নাই, না খায়া উড়াল দিয়ে গেছে আম গাছের ডালে। ওই সিঁদুরি আম লাল আমের কোনায় যায় বইছে বইয়া, ওই আমের মধ্য দিছে ঠোঁট ঢুকাইয়া। যেই মাত্র আমের মিষ্টি ঠোঁটের মাঝে লাগছে, ও সাথে সাথে আবার ঠোঁটটা বের কর, মালিক আমের ভিতরে দিলে তো মিষ্টি, না জানি তোমার ভিতরে কত মিষ্টি, আমি আম খাবো না, তোমাকে ভুলবো না। আল্লাহু আকবার। মঈনুদ্দিন চিশতি এইভাবে অনেকটি ফল গাছের মধ্যে বসার পরও বুলবুল পাখি যখন খায় না, তখন আমি আমার মওলার থেকে এই পাখি কি চাইছিল, কি খাইছে, কি পাইছে জিজ্ঞাসা করার পর সব কথা আমার যখন ভুলাইয়া দিল, তখন আমি বুঝেছিলাম আশেক শুধু আমরা একা নই, মাওলার আশেক একটা বুলবুল পর্যন্ত মাওলার আশেক। কথা কোন ঠিক কিনা? মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলেন, রাত্রিবেলায় কোরআন শরীফ পড়তাম, রাতের পর রাত আমি কাটাইতাম কোরআন তেলাওয়াত দিয়ে। আল্লাহু আকবার। সন্ধ্যার পরে যখন কোরআন শরীফ নিয়ে বসতাম, ওই কুফি বাতি জ্বালায় যখন কোরআন পড়তে বসতাম, তখন ফরিং আইসা পড়তো, পোকা পড়তো বাতির উপরে, আর পোকাগুলো আগুনের মধ্যে ফইরা পাখনাগুলো জ্বলে যাইতো। আমি একটা পোকা, একটা ডানা পুড়ে গিয়েছে, আরেকটা ডানা আছে, কিন্তু এখন সে উড়াল দিতে পারে না, লাফ দিয়ে পড়ে যায়, লাফ দিয়ে পড়ে যায়, কারণ একটা পাকা পুড়ে গেছে, আরেকটা পাকা আছে। যখন বুলবুল পাখি উড়াল দিতে পারে না, ওই ওই ফরিং যখন উড়া দিতে পারে না, মঈনুদ্দিন চিশতি বললেন ওই ফরিং এর যে পাকাটা আছে, ওই পাকাটার মাথায় তারা ধরলাম, ধরে আল্লাহর কাছে বললাম, মালিক এই ফরিং কেন আগুনের জন্য আসে কইল, আমারে বুঝাইয়া দাও। আল্লাহ ডাক দিয়া কয়, আমি ফরিং এর জবান খুলে দিলাম, মঈনুদ্দিন তুমি ফরিং এর জবান থেকে শোনো কেন সে আগুনের আশেক হইছে। আল্লাহু আকবার। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ফরিং এর জবান খুলে দিয়েছেন। ওই ফরিং ওই পোকাটা ডাক দেখো, মঈনুদ্দিন চিশতি তুমি মনে করিও না তুমি একাই আল্লাহর আশেক, বরং আল্লাহর সব মখলুক তার আশেক। আল্লাহু আকবার। আমি একটা ফরিং, যখন আগুন আমার সঙ্গে আমার সামনে জ্বলে আমি সহ্য করতে পারি না, ফরিং কান্দে, মালিক এই আগুনের ভিতরে এত নূর, না জানি তোমার ভিতরে কত নূর, আমি এই আগুনের ভিতরে আমার শহীদ বানায় দিলাম, তবু আমি তোমাকে ভুলবো না। আল্লাহু আকবার। এই বলে ফরিং আগুনের ভিতরে ঝাঁপ দেয়, নিজের আত্মহত্যা করে শহীদ বানায় দে বাজান। মঈনুদ্দিন চিশতি আজমিরি এই দৃশ্যটা দেখাম, এরপরে কবিতা লেখছে, আর কবিতা গায়ে, বুলবুল কো দিয়া নালা वो परवाना को जलनाम गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया बुलबुल को दिया नाला वो परवाना को जलना गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। अल्लाहु अकबर। ओ अल्लाहर आशिकरा আজকে মারেফতের বয়ানে চলবে, শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে একটু সামনের দিকে চেপে বসেন, একটু চাপেন, একটু চাপেন, অনেক হাজার হাজার মানুষ দাঁড়ানো জায়গা নাই, আর একটু চাপেন সামনের দিকে, বৈশে বৈশে চাপেন, দাঁড়ায় না, বৈশে বৈশে সামনের দিকে আসেন। মাশাআল্লাহ।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই কর্নার একটু পাতলা আছে, ওই দিক দিয়ে আসেন। হ্যাঁ মাশাআল্লাহ, বৈশা বৈশা চাপেন, দাঁড়ায়েন না, দাঁড়াইলে আবার পিছের দিকে যাইব গা, সমস্যা আছে। বৈশা বৈশা চাপেন। হ্যাঁ মাশাআল্লাহ। এই দিক চাপেন, এদিক চাপেন, এদিক। এই যে দুইজন দাঁড়ায় ওই দিক চাপতাছে আস্তে আস্তে, ওই যে পশ্চিম দিকে চাপতাছে এরা। সামনের দিকে আগান। আমার বাইরে যারা বসে বয়ান শুনবেন, বসে শুনলে বয়ানটা মনে থাকবে, বাড়ি পর্যন্ত নিতে পারবেন। আর দাঁড়ায় শুনলে এটা মনে থাকবে না। এটা কুস্তি খেলা না, ষাঁড়ের আড়ং না, এটা কোনো গানের আসন না যে দাঁড়ায় শুনবেন। এটা বৈশা শোনা আদব, এটা আদব। আদব সারা শুনলে মনে রাখা যাবে না, তাসির হবে না। এই জন্য যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসে পড়েন মহব্বতের সাথে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বসে পড়েন, বসে বসে আসেন, দাঁড়ায় কেউ আসবেন না। বসে বসে আসতে সামনের দিকে চাপান। বন্ধুগণ বলতেছিলাম আমার আল্লাহ ডাক দেখো বন্ধু, আপনার রবের সিদ্ধান্ত দুইটা। কোন কয়টা? আপনার রবের সিদ্ধান্ত দুইটা। এক নম্বর সিদ্ধান্ত হলো ইবাদত করা লাগবে শুধুমাত্র একমাত্র কার? আল্লাহর। কথা কোন ঠিক কিনা? অন্য কারো দরবারে যাব না। কার দরবারে যাব? কার দরবারে? অসুবিধা হয় যায় নামাজ পাত্যাম সজদায় পরে কানব, অসুবিধা পড়ছ তসবিরে টান দিয়া মাওলার নাম জপা শুরু করবো। কথা কোন ঠিক কিনা? অসুবিধা হয় চোখের পানি ছেড়ে তার দুয়ারে কানব। বাজান রে, অন্য কোনো দরবারে যাওয়া যাবে না। যেটুক নিয়ে যাইবা এই ইমানটুকু রাইখা তোমারে মুশরিক বানায়া ছাইরা দিবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন ইবাদত হবে কার? এটা আমি আল্লাহর রেজিস্ট্রেশন, সিদ্ধান্ত, রেজুলেশন। ইবাদত হবে একমাত্র আল্লাহর। দুই নম্বর সিদ্ধান্ত হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সঙ্গে হবে সুন্দর ব্যবহার। কার সঙ্গে? মা বাবার সঙ্গে হবে সুন্দর ব্যবহার। আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা وقل رب ارحمهما كما ربياني صغيرا। الله أكبر। আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, বৃদ্ধ বয়সে যদি তোমার পিতামাতার একজনরে পাও অথবা উভয়জনকে পাও, বাবাও বেঁচে আছেন মাও বেঁচে আছেন অথবা বাবা মার একজন বেঁচে আছেন, আল্লাহ কয় ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। বৃদ্ধ বয়সে তোমার মা বাবার যদি তুমি পাও অথবা একজনকে তুমি পাও আর একজন মারা গেছে, এদের সামনে উফ শব্দটা করবা না, প্রতিবাদ করবা না। এরা শাসন করবেন, দমক দিবেন, মারধর করবেন, স্কুলে পাঠাবেন, শুদ্ধতা শিখাবেন, সালাম কালাম শিখাবেন, বড়দের আদাব শিখাবেন, বিচার সালিশ করবেন, অনেক কিসিমের দরবাকার তোমার সঙ্গে করতে পারে গো। আল্লাহ বলল উফ শব্দ করা যাবে না, প্রতিবাদ করা যাবে না। বৃদ্ধ বাবা তোমাকে কেন মারলাম, অযৌক্তিক কারণেও যদি মারেন প্রতিবাদ করা যাবে না, যৌক্তিক কারণ তো প্রশ্নই আসে না। আর তুমি উফ শব্দ করতে পারবা না, কি করবা? ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, মা বাবার জন্য তুমি নরম নরম কথাগুলো বলবা, আরামদায়ক কথাগুলো বলবা, সৌহার্দ্যমূলক কথাগুলো বলবা, শ্রদ্ধা ভক্তিমূলক কথাগুলো পিতামাতার সঙ্গে বলবা। ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, পিতামাতার জন্য আনুগত্যতার ডানাগুলো বিছিয়ে দিবা, হাত বাড়ায় দিবা আর দোয়া করবা। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে
হে আমার রব, আমার আব্বা আম্মা ছোটকালে আমার প্রতি যেমন দয়া মায়া করেছিল, তুমি আমার মা বাবার প্রতিও দয়া করো। আমি ছোট ছিলাম, আমি হোয়া হোয়া করে কাঁদতাম। পিঁপড়ায় কামড় দিয়েছে, আমি হোয়া হোয়া করে কান্দি। মাথা ব্যথা করে আমি হোয়া হোয়া করে কান্দি। পেটে ক্ষুধা লাগে তবুও আমি হোয়া হোয়া করে কান্দি। মশায় কামড়ায় হোয়া হোয়া করে কান্দি। গরম লাগতেছে হোয়া হোয়া করে কান্দি। গায়ে জ্বর আসছে হোয়া হোয়া। আমার অন্য কোনো ভাষা জানা নাই, একটা ভাষাই শুধু আমি জানতাম, হোয়া হোয়া হোয়া। ওই সময় মা আমার ভাষা বুঝতো। কোন সময় পেটের খোদায় কান্দি দুধ দিত, কোন সময় মশার কামড়ে কান্দি মশারে টাঙ্গাইত, কোন সময় গরমে কান্দি ফ্যান চালায় দিত, কোন সময় মাথা ব্যথায় কান্দি ডাক্তারের কাছে নিয়ে যাইত। আমার মুখের দিকে তাকাইলে আমার মা বুঝতো আমার সন্তান কি বলতে চায়। আল্লাহ গো, আমার আব্বা আম্মা আমার প্রতি ছোটকালে আমি অসহায় ছিলাম, যেইভাবে দয়া মায়া করেছিল, আজকে অসহায় মা বাবারেও কবরে শুয়ে রাখছি। আল্লাহ, ইয়া আল্লাহ, আমার বাবার পানি লাগলে পানি দিও, খাবার লাগলে খাবার দিও, সাথী লাগলে সাথী দিও, বাতি লাগলে বাতি দিও, জানালা লাগলে জানালা দিও, কাপড় লাগলে কাপড় দিও, মশারি লাগলে মশারি দিও। আমার বাবা মা ছোটকালে আমার প্রতি যেরকম সদয়বান ছিলেন, তুমিও তাদের প্রতি সদয়বান হয়ে যাও। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে শিখাইছে, বন্ধু ও রহমতুল্লিল আলামিন, তুমি তোমার মা বাবার জন্য দোয়া করো। আল্লাহ তার বন্ধুকে শিখাইছে, তার বন্ধু আল্লাহর হাবিব যেন তার মা বাবার জন্য দোয়া করেন। আল্লাহ তার বন্ধুকে শিখাইয়া, তার নবীকে শিখাইয়া, নবীর সমস্ত উম্মতকে শিক্ষা দিচ্ছে, উম্মতেরা রে, ও আমার বন্ধুর উম্মতেরা, তোমরাও মা বাবার জন্য এইভাবে দোয়া করবা। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি তার পিতা মাতার জন্য 7 দিন পর্যন্ত এই দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, 7 দিন দোয়া টানা করার পর, টানা একাধারে 7 দিন মা বাবার জন্য সন্তানে দোয়া করবেন, 8 দিন পারে দিবে না, মা বাবার জীবনের সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। এই জন্য বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন হলেন খালেক হাকিকি, আর পিতামাতা হলো খালেক জাহেরি। আল্লাহ হইলেন খালেক, খালেক মানে স্রষ্টা, আর বাবা হইল ওয়ালেদ, ওয়ালেদ মানে জন্মদাতা। আল্লাহ হইলেন সৃষ্টিকর্তা, আর মা বাবা হইল জন্মদাতা। আল্লাহ যে জায়গায় বলছেন, যত জায়গায় বলছেন এক আল্লাহর ইবাদত করো, এত জায়গায় বলছেন মা বাবার খেদমত করো। তার কারণ কি? আমি স্রষ্টা হিসাবে আমার সাথে অন্য কাউকে ভক্তি করলে যেরকম আমি ক্ষমা করি না, মা বাবার সাথে অন্য কাউকে ভক্তি করলে সন্তান কেমনে ক্ষমা করবে, বাবা মা কেমনে ক্ষমা করবে? এই জন্য আল্লাহ কোরআন শরীফে যত জায়গায় বলছেন এক আল্লাহর ইবাদত করো, এত জায়গায় বলছেন মা বাবার খেদমত করো। কথা কোন ঠিক কিনা? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। এ সাহাবায়ে কেরাম, এই পিতা মাতাই তোমার জন্য জান্নাত, এই পিতা মাতাই তোমার জন্য জাহান্নাম। পিতা মাতার খেদমত করছো, প্রাণ ভরে তোমার জন্য দোয়া করছে, কপালে লেখা লও তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। আর যতই ইবাদত করো, যতই বন্দেগী করো, যতই জনসেবা করো, যতই নেতৃত্ব দাও, মার মনে কষ্ট দিয়েছো, বাবার মনে কষ্ট দিয়েছ, মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট, নবী কয় কপালে লেখা লও তুমি জাহান্নামে। জোরে কর নাউজুবিল্লাহ। অন্য হাদিসে নবী বলেন, রিজার রব্বে ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর হাবিব বলেন, রবের সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির উপর নির্ভরশীল, রবের অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির উপর নির্ভরশীল। মা বাবা সন্তুষ্ট তো রব সন্তুষ্ট, মা বাবা অসন্তুষ্ট তো রব অসন্তুষ্ট। জোরে কর নাউজুবিল্লাহ। অন্য হাদিসে নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল জান্নাতা তাহাতা কাদামাইল উম্মাহাত। মা বাবার পায়ের নিচেই তোমার জান্নাত। জোরে কোন আল্লাহু আকবার।
অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা বাবা যতই কালো হোক, কুসরি হোক, গরিব হোক, অসহায় হোক, এই মা বাবার দিকে মহব্বতের নজরে তাকাইও। নজর ফিরানোর আগে আল্লাহ তোমার নামে কবুল হজের সওয়াব লেখা দিবে। সুবহানাল্লাহ। ও বন্ধু, সাহাবী জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা 51ভুক্ত ফ্যামিলি, মা বাবা সহ আমরা একসাথে থাকি, একসাথে খাই, একসাথে ঘুমাই, একসাথে আমরা চলাফেরা করি। ডেলি তো বারবার মার সাথে দেখা হয়, বাবার সাথে দেখা হয়, বারবার তাকাইলেও কি বারবার হজের সওয়াব পাওয়া যাবে? নবী বলেন, ওয়ালাউ কানা ফিল ইয়াউমি মিয়াতু মাররাম, একদিনে যদি তোমার মা বাবার প্রতি 100 বার তাকাও, আল্লাহ তোমার নামে 100টা কবর হজের সওয়াব দিয়ে দিবে। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান মা এদেশের প্রধানমন্ত্রীর দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যাইবনি, বিরোধী দলের নেত্রীর দিকে চাইলে পাওয়া যাইবনি, এদেশের ফার্স্ট লেডি শ্রেষ্ঠ সুন্দরী মেয়েদের দিকে তাকাইলে নফল হজের সওয়াব পাওয়া যাইবনি। সাথে সাথে একটা কবিরা গুনাহ আর একটা জেনার গুনাহ বোনাস দেওয়া হবে, বিনা পয়সা একটা বোনাস হিসাবে। একটার কবিরা গুনাহ আর একটা জেনার গুনাহ বোনাস হিসাবে আপনার দেওয়া হবে। আপনি অত্যন্ত খুশি, কতক্ষণ ঠিক কিনা? না খুশি না? খুশি কিনা? ও বন্ধু, এই দেশের শ্রেষ্ঠ সুন্দরীর দিকে তাকাইলে, ফার্স্ট লেডির দিকে তাকাইলে হজের সওয়াব হইব, লেখা আসেনি। ধনী মানুষের স্ত্রীর দিকে তাকাইলে হজের সওয়াব লেখা আসেনি? লেখা আছে নিজের মা, নিজের বাবা। বাবা কাজ করে, বদলা দেয়, ব্যান চালায়, মা আলু তুলে, পেঁয়াজ রসুন তুলে, গরুরে ভুসি কুড়ি খাওয়ায়, ওই কাপড় চোপড় অন্যের বাড়িতে কাম করে, কাজের বুয়া। ও কাজের বুয়া, এই মেয়েটার দিকে তাকাইলে নজর ফিরায় নেওয়ার আগেই কবুল হজের সওয়াব। তোরা কোন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর হাবিব পরিষ্কার বলে দিয়েছেন, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, মা বাবার নাফরমানি করিস না রে মুআজ। মুআজ রে, কশিন কালেও মা বাবার নাফরমানি করিও না। ওয়াইন আমারাকা আনতা খুরুজা মিন আহলিকা ওয়া মালিক, যদিও তোমার পিতা মাতা তোমাকে হুকুম দেয়, সন্তান তোর বউ ছেড়ে দেন, শ্বশুর বাড়ির ওয়ারিসের লোক ছেড়ে দেন, শ্বশুর বাড়ির থেকে পাইবে 10 গন্ডা 20 গন্ডা জমিন, 10 ডিসিমেল জমিন, 1 বিঘা 20 বিঘা 50 বিঘা জমিন। জমির লোভ ছাড়ো, বোর লোভ ছাড়ো, মার খেদমত ধরো, সাথে সাথে বউ তালাক দিতে হবে, সম্পদের লোভ ছাড়তে হবে, তারপরেও মা বাবা ছাড়া যাবে না, ঠিক কিনা? আল্লাহ নবী পরিষ্কার বলে দিয়েছেন, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, হে মুআজ আমার সাহাবী শোন, কশিন কালে মা বাবার নাফরমানি করিও না। যদি মা বাবা তোমারে বলে বউ তালাক দাও, তালাক দিতে হবে। শ্বশুর বাড়ির সম্পদের ওয়ারিস সম্পদের লোভ ছেড়ে দাও, ছেড়ে দিতে হবে। তবু তুমি মা বাবাকে ছাড়তে পারবা না। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে বনবাস দিয়েছিলেন মক্কায়। মাঝে মাঝে ইব্রাহিম মক্কায় যাইতেন ইসমাইলকে দেখার জন্য। দিন যায় রাত পোহায়, যাইতে যাইতে ইসমাইল বড় হয়েছে। ইসমাইল মক্কা নগরে বিবাহ করেছে। চিঠি লেখছে, বাবা গো তুমি তো থাকো ফিলিস্তিনে, আমি থাকি মক্কায়। বাবা গো তোমার ইসমাইল বড় হয়েছেন, মক্কার মানুষ তোমার ইসমাইলকে বিয়ে করায় দিছে। বাবা গো মক্কায় বেড়ায় যাও, পুত্রবধূ দেখা যাও। আল্লাহু আকবার। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম সেই ফিলিস্তিন থেকে 1500 কিলোমিটার দূর মক্কা নগরে আসলেন। আইসা ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়ায় ডাকেন, ইসমাইল রে, ও আমার ইসমাইল, আমি তোমার বাবা ইব্রাহিম আসছিলাম, দরজা খুলো গো বাবা। বাবা তুমি চিঠি লিখেছ, বিবাহ করেছ, বাবা পুত্রবধূ দেখার জন্য আমি আইছি, দরজা খোলো। ইসমাইল বাড়িতে নাই। ইসমাইল শিকার করার জন্য অন্য জায়গায় চলে গেছে, জঙ্গলে চলে গেছে, অথবা দিনের দাওয়াত দেওয়ার জন্য অন্য কোথাও চলে গেছে। ইব্রাহিম ডাকে, ইসমাইল রে, ও আমার আদরের ইসমাইল, তুমি না পত্র লেখছো আমি আসার জন্য, আমি আইছি, দরজা খোলো বাবা। কোনো শব্দ নাই, দরজা খোলাখুলি নাই।
কিরে ইসমাইল, তুই কি শুনুস না? আমি একজন বৃদ্ধ মানুষ, অনেক দূর থেকে এসেছি। বাবা দরজাখানা খোলো। ভিতর থেকে একটা মহিলা জবাব দেয়, কে আপনি? ছিলেন কি জন্য? এত চেঁচাচেঁচি করেন কেন? মারে, আমি চেঁচাচেঁচি করি না, আমি আমার সন্তানরে ডাকি। কে আপনার সন্তান? ইসমাইল। মিশা কথা। কে কইছে আপনি ইসমাইলের বাপ? ইসমাইলের বাপ অনেক দূরে থাকে। না মা, আমি ইসমাইলের আব্বা, আমি ইব্রাহিম খলিলুল্লাহ। মহিলা দরজাটাও খোলে না, ভিতর থেকে কয়, আপনি চলে যান, ইসমাইল টিসমাইল নাই, ইসমাইল টিসমাইল নাই। কিরে মা, আমার ইসমাইল নাই। কই গেছে? কয় হয়তো জানি না। কবে আসবে? কয় এটাও জানি না। কেমন আছো গো মা? বালা না। কিরে মা, তোমার কথার কোনো ডিজাইন নাই, তোমার কথার ভিতরে কোনো মাধুর্যতা নাই। আমার ফুতে সিডি লেখছে, আমি পুত্র বউ দেখতাম, আমি তোমার এনে দেখতে আইছি রে মা। আর বাইর হওয়ার দরকার নাই রে মা, তুমি ঘরের ভিতরে থাকো। আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো গো, আমি আবার আসবো। আর কইও ঘরের চৌকাটটা ভালো নয়, ইসমাইল যেন অতি দ্রুত চৌকাটটা বদলায় লয়। বল আল্লাহু আকবার। এ বন্ধু, এই কথা বইলা ইব্রাহিম চলে যায়। আল্লাহর খলিল ইব্রাহিম রওনা করে দিয়েছে ফিলিস্তিন। আবার তিনি ফিলিস্তিনে চলে যান। 2 দিন পরে ইসমাইল বাড়িতে আসছেন। ইসমাইল বাড়িতে আইসে শুধু নাক টানে। বউ কয়, কি সর্দি লাগছে? কয় না। এমন করে নাক টানো কেন? আমার বাবার গান, বাবার গ্রান ইসমাইলের নাকে আসতেছে। এ বিবি, আমার আব্বা আইছিল রে। কয় না, তোমার আব্বা আসে নাই। না আসলে গ্রান করতে গিয়ে আইছে। পয়গম্বররা রাস্তা দিয়ে হেঁটে গেলেন, দিনের পর দিন ওই জায়গা থেকে মেশকের গ্রান ছড়ায়। আল্লাহু আকবার। বিবির আমার আব্বা আইছিল। কয় নাম? কেউ কোনো মুরব্বীকে আসে নাই। আইছিল একটা মুরব্বী। কই কি নাম তার? বলছে ওনার নাম বলি ইব্রাহিম খলিলুল্লাহ। তুমি তারে ঘরে আসতে দাও নাই নাম, ওজুর পানি দাও নাই না, খাইতে দাও নাই গো। কয় নাম? থাকতে যতন করো নাই গো নাম, আদর করো নাই গো না। কি সর্বনাশ করলে রে বিবি! উনি আল্লাহর খলিল, উনি আমার কলেজের টুকরা আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ। কি সর্বনাশ করলে রে বিবি! উনি আমার বাবা। এই বাইতুল্লাহটা আমার আব্বাই বানাইছে। এই বাইতুল্লাহর মেস্তরি ছিল আমার আব্বা, আর জুগাল্লা ছিলাম আমি। আমরা বাবে আর সন্তানে খোদার ঘরটা বানাইছি। আজকে আমার বাবা আমার গায়ে আমার দেখতে আইছিল। আমি বাড়িতে ছিলাম না রে অবাকিনী। তাই বলে কে তুই কুপুরা কপাল, আমার বাবার সাথে তুই এমন আচরণটা করলি। আমার বাবাই কি বলছে গো? বলছে তোমার বাবা আবার আসবে, আবার আসবে, তুমি কাইদো না। তোমার বাবা বলছে আবার আসবে। আর কি বলছে? আরেকটা কথা কইছে রে, কোন যাইতো না। আমি তো দেখি ঘরের চৌকাট সুন্দর গো। এই বুড়া মানুষটা চোখে ভালো করে দেখে না। এই বুড়া মানুষটা কইছে চৌকাটটি যেন জলদি বদলায় এলো। ইসমাইল কা বিবি রে, এটা ঘরের চৌকাট বদলাইতে বলে নাই, আমার ফ্যামিলি চৌকাট বদলাইতে কইছে। আমার বাবাই বলছে তোর 3 তালাক দিয়া আজকের ভিতরে বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়ার জন্য। যারে যাবি বিজা, ইসমাইলের বউ হওয়ার যোগ্যতা তোর ভিতরে নাই। ইব্রাহিমের পুত্রের বধূ, পুত্র বধূ হওয়ার যোগ্যতা তোর ভিতরে নাই। যা 1 2 3 চলে যাও বাপের বাড়ি। আল্লাহু আকবার। হযরত ইসমাইল এই মহিলারে তালাক দিয়া আবার বিয়ে করছে গো, আবার বিয়ে করছে। বিবাহ করার পরে এবার বনু জুরহুম গোত্রে বিয়ে করছে। বনু জুরহুম গোত্র মক্কার সামনে মেসপালায় বসবাস করে। বনু জুরহুম গোত্রে বিয়ে করার পর আল্লাহর খলিল আবার চিঠি লেখছে, বাবা গো এবারের পুত্রবধূ দেখে যাও, আমি নতুন বিয়ে করছি গো, এবারের পুত্রবধূ অনেক ভালো দেখে যাও।
হযরত ইব্রাহিম চিঠি পায় আবার রওনা করছেন ১৫০০ কিলোমিটার দূর থেকে উটের উপরে সওয়ার হয়ে আল্লাহর খলিল মক্কা নগরে আইসাম আবার ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়ায়াম আবার ডাকে ইসমাইল গো ও আমার ইসমাইল বাবা দরজা খুলে আসো আমি একজন বৃদ্ধ মানুষ গো অনেক দূর থেকে পুত্রবধূ দেখার জন্য আইছি আল্লাহু আকবার আল্লাহর কুদরত বুঝার নাই ওই দিনও ইসমাইল বাড়িতে ছিল না গো শিকার করার জন্য বাইরে গেছে মহিলা একবার শুনছে শুধু ইসমাইল গো আমার ইসমাইল মহিলা এক দৌড় দিয়ে বাইরে আব্বা জান আসেন আব্বা জান আসেন আল্লাহু আকবার দৌড় দিয়ে ঘর থেকে বের হয় বাবা গো আপনি আল্লাহর খলিল ইব্রাহিম বাবা গো আমি স্বামীর মুখে ইসমাইলের মুখে আপনার কত প্রশংসা শুনছি গো আপনি আল্লাহর খলিল আপনি বুঝি এই বাইতুল্লাহটা বানাইছিলেন গো আব্বা জান বাবা গো আসেন ঘরে আসেন গো আপনাকে আমি যাইতে দিব না বল আল্লাহু আকবার বাবা আসেন এই জলচোখের মধ্যে বসেন হযরত ইব্রাহিমকে ইসমাইলের বউ জলচোখের মধ্যে বসাইয়া ওজুর পানি জমজম থেকে পানি আইনা জমজম কুয়ার থেকে পানি উঠাইয়াম আল্লাহর খলিল ওজু বানায় দেয় ইব্রাহিম গো মা গো পানি ডালো গো মা ওজু বানায় আল্লাহর খলিলের পুত্রবধূ হযরত ইসমাইলের নতুন বিবি ডাক দেখো বাবা গো আপনার ওজু বানাইতে হবে না আপনি শুধু পয়সা থাকবেন এক হাতে পানি ডালবো গো আর এক হাতে আপনার অঙ্গগুলো আমি ডইলে দিব সুবহানাল্লাহ আল্লাহর খলিল শুধু বইসা রইছে আর কিছুই না হযরত ইসমাইলের বিবি এক হাতে হাত পাও গুলো সুন্দর করে ডইলা দেন আর এক হাতে বদনা দে পানি ডালে জমজমের পানিতে ওযু বানায় দিছে এবার ইব্রাহিম ডাক দে মা গো গামছা লও হাত মুখটা মুইছে দাও রে মা ইসমাইলের বিবি ডাক দে বাবা গো কিসের গামছা কিসের তোয়ালি আমি আমার মাথার কেশ দিয়া গো আপনার পাও মোবারক মুইচা দিলাম যেরকম আল্লাহু আকবার ও বন্ধু হযরত ইসমাইলের বিবি ইব্রাহিমকে ঘরে নিয়ে নাস্তা খাওয়ায় কত কিসিমের নাস্তা বানায় খাওয়ায় খাবার দেয় গোশত মুরগি যা ছিল ওই জামানায় অনেক কিসিমের আইটেম ইব্রাহিম খায় আর কয় মা গো কেমন আছো গো আলহামদুলিল্লাহ বাবা আপনার দোয়ায় গো আমরা বড় ভালো আছি আমার ইসমাইল কই গো আপনার ইসমাইল শিকার করতে গেছেন কবে আসবো গো মা কো আইসে যাবে আপনি থাকতে থাকতে চলে আসবে আপনি যায়েন না গো বাবা দেরি হবে না কেমন চলতে তোমার গো সংসার বাবা আপনার দুয়ার বরকতে আল্লাহ সুন্দর চালাইছে আমাদের সংসার ইব্রাহিম ডাক দে মা গো ও মা আমি এখানে থাকা নিষেধ গো মা সন্ধ্যা হয়ে যাচ্ছে রে মা আমি গেলাম আমি আবার আসবো গো মা ইসমাইল আসলে কয়ো আমি আবার আসবো গো মা আর কয়ো এবারে চৌকাট বড় ভালো গো জীবনে যেন এই চৌকাট না বদলায় যেরকম আল্লাহু আকবার খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম তাকে বাসি দর্দ আলম নে কে নাম হর কে খেদমত কর দে ও মখদুম শুদ হর কে খুদ রাতি দে ও মাহরুম শুদ খেদমতে মাম দর পে দর কুন ইখতিয়ার তাকে বাসি দর্দ আলম বখতিয়ার জুরগুন মারহাবা এ বন্ধু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোশ্চিন কালে মা বাবার নাফরমানি কইরো না গো যদিও তোমার মা বাবা তোমার বিবি ছেড়ে দিতে বলে বিবি ছেড়ে দিবা সম্পদের লোভ ছেড়ে দিবা তবু গো মা বাবা ছাড়া যাবে না কথা কোন ঠিক কিনা এ বন্ধু মা বাবা কি জিনিস
মা বাবার কি হক? নিজের গায়ের চামড়া দিয়ে যদি মুসির দোকানে যায় বলে জুতা বানায় দেন, আমার শরীর থেকে চামড়া লন, বুকের চামড়া দিয়ে মায়ের জুতা বানায় দেন, আর ফিডের চামড়া দিয়ে বাবার এক জোড়া জুতা বানায় দেন। আর যদি সেই জুতা মা বাবারে দেন, গো মা গো, ও মা আমার শরীরে চামড়া দিয়ে জুতারি বানাইছে তুমি পরো গো মা, বাবা গো ফিডে চামড়া দিয়ে জুতা বানাইছে তুমি পরো গো বাবা, তারপরে ও বাবা আমার হক আদায় হবে না। কথা কোন ঠিক কিনা? এ বন্ধু, ইরাকের বিখ্যাত আলেম হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি নিজে লেখেন, আমি বাইতুল্লাহ জিয়ারতে গেলাম, আল্লাহর ঘর তোয়াফ করতেছি, আল্লাহর ঘর তোয়াফের মধ্যে অনেক ভিড় বাট্টা হয়, এই ভিড়ের মধ্যে আমি তোয়াফ করতেছি, ইরাক থেকে গেছি হজ করার জন্য, তোয়াফ করতেছি, হঠাৎ করে দেখি গো আমার সামনে এক যুবক, তার মাথার মধ্যে বিরাট বড় খাঁচা, খাঁচা ছিলেন না, আলুর খাঁচা, ওই আনারসের খাঁচা, তরমুজের খাঁচা, খাঁচা আছে যে বিরাট বড় খাঁচা, খাঁচাটা একটা পাতলা কাপড় দিয়ে ঢাকা, ওই খাঁচা মাথায় লয়ে লোকটা তোয়াফ করতেছে, আমিও পিছন দিয়ে তোয়াফ করি, আর মনে মনে প্রশ্ন, এই মক্কা নগরে স্বর্ণ ফেলায় রাখলো, কেউ জিনিস কেউ ধরে না, এই পাগল এই আলুর খাঁচাটা কি লেগে নিয়ে মাথায় নিয়ে তোয়াফ করে, এটা তো এক সাইডে রাইখা এরপরে খালি গায়ে তোয়াফ করতে পারে, কিন্তু কেন এত কষ্ট করে মাথায় খাঁচি নিয়ে তোয়াফ করে? আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, যখন আমার 60টা চক্কর শেষ, দেখি ওই খাঁচাওয়ালার তোয়াফও শেষ, আমিও সালাতুত তোয়াফ 2 রাকাত নামাজ পড়লাম, ওই খাঁচাওয়ালাও 2 রাকাত নামাজ পড়ছে, খাঁচাটা এক পাশে রাইখা নামাজ পড়তেছে। নামাজ শেষে আমি তারা জিজ্ঞাসা করলাম, ভাই এত ভিড় তোয়াফের মধ্যে খালি শরীরে তোয়াফ করা যায় না, মানুষের ধাক্কা ধাক্কি, কেমন করে তুমি এই বিরাট বড় আলুর খাঁচা নিয়ে তোয়াফ করছো, নাকি তরমুজের খাঁচা, এদের ভিতরে কি? বাবা এই মক্কা নগরে হেরেম শরীফের ভিতরে স্বর্ণের টুকরা পরে থাকলেও কেউ স্বর্ণের দিকে তাকায় না, চুরি করা দূরের কথা, চুরির কল্পনাও করে না কোনোদিন। কেন গো এই বিরাট বড় খাঁচা মাথায় নিয়ে তুমি তোয়াফ করো? বাবা খাঁচারা রাইকেও তো তোয়াফ করতে পারতাম। লোকটা কান্দে, বাবা গো এটা কোনো আলুর খাঁচা নয়, এটা তরমুজের খাঁচা নয়, এটা আমের খাঁচা নয়, এটা কচুর খাঁচা নয়, এটা আমার মা বহনকারী খাঁচা। কি বলস তুই, মা বহনকারী খাঁচা মানে? হুজুর আপনার কি নাম? আমার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। ও মা, আমিও তো আমগো দেশি, আমার বাড়ি ইরাক, আপনার বাড়ি ইরাক। বাবা গো তাহলে তো আপনি দেশি মানুষ, আমি কই? বাবা এটা আলুর খাঁচা, তরকারির খাঁচা নয়, এটা আমার মার খাঁচা। কি কস মার খাঁচা? আমি যখন হজে রওনা করব, মার কাছে গেছি দোয়া চাওয়ার জন্য। মা গো হজে যায় দোয়া করেন, মা হজে যায় দোয়া করেন। মা ডাক দেখো, পুত্রে তুই আমার একমাত্র সন্তান, তুই আমার রাইকে হজে যাবি, শরীরটা ভালো নয় রে, যদি মইরা যাই মৌতের বিছানায় আমার মুখে পানি খেয়ে দিব রে সন্তান। এ সন্তান আমার গোসলকে করাইব, আমার দমটা কার হাতে বের হবে রে সন্তান? সন্তান তুই যাইস না, আমি মরার পরে দাফন কাফন পরার পর হজে যাবি। আমি বলছি, মা গো আমি টাকা তো দাখিল দিয়ে দিছি, মা আমি সব প্রস্তুতি সম্পন্ন করে ফেলছি, যাত্রা বিরতি দেওয়া যাবে না। মা কয় ঠিক আছে যাইতে পারবা, আমি অবাগিনীরও সাথে করে তুমি লয়ে যাও, আমারেও নিয়ে যাও, তাহলে তোমার ছুটি আছে, নতুবা ছুটি নাই। আমি বললাম, মা গো আমার তো ঘোড়া নাই, গাদা নাই, তোমারে কেমনে নিব? আমি গরিব মানুষ, হাইটে যাই। কই তুই হাইটেই যাবি? এটা খাঁচার মাঝে খাতা বিছা, আর ওই খাতার উপরে আমারে বসা, আল্লাহু আকবার, একটা বালিশ দিবি আমার কিনা, আমি শুয়ে থাকবো, তুই মারে মাথায় নিয়ে রওনা করবি রে সন্তান। মাঝে মাঝে হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত হয়ে যাইবা, আমি বলবো তুমি ওই সময় আমার কথা শুই না, চোখটা বন্ধ করবা গো। আবার আমি যখন বলবো চোখ খুলবা, এই 5 মিনিটের ভিতরে দেখবা 100 মাইল তুমি পার হয়ে গেছো। বাবা যদি কোথাও নদী পড়ে, সাগর পড়ে গো, আমার তুমি কয়ো, আমি বলবো তুমি চোখ বন্ধ করো,
তখন তুমি চোখ বন্ধ করে দাঁড়ায় থাকবা, আর আমি অবাগিনী মা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত বাড়ায় কানবো গো। এরপরে চোখ খুলতে বলবো, দেখবা চোখের পলকে তুমি সাগর পার হইয়া ওই পারে তুমি চলে গেছ। আমার মা যখন আমার এইভাবে পরামর্শ দিলাম, এইভাবে সাহস দিল গো, তখন আমি তো আমার মারে নিয়াম এই খাঁচার মধ্যে বসায় রওনা দিলাম। আমি অল্প সময়ের ভিতরে বাইতুল্লাহর প্রান্তে পৌঁছে গিয়েছি। আমার আম্মা হাঁটতে পারে না, তোয়াফ করতে পারে না হুজুর, এই জন্য মায়ের খাঁচা মাথায় নিয়ে আমার তোয়াফও করি, মায়ের তোয়াফও করি। মা মার দোয়া পড়তেছে, আমি আমার দোয়া পড়তেছি, একজনের উসিলায় দুইজনের তোয়াফ হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক ডাকা, বাবা দুনিয়াতে মা ভক্ত সন্তান অনেক দেখেছি, মা ভক্ত সন্তানের অনেক নাম শুনছি, কিন্তু তোমার মতো মা ভক্ত সন্তানের নাম শুনি নাই। বাবা গো, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন খুশি হয়ে তোমার জান্নাত দিয়া দে। ছেলেটা ডাক দেখো, বাবা আমি যে আমার মায়ের এইভাবে মাথায় করে ইরাক থেকে নিয়ে আইছি, সেখান থেকে আবার মদিনায় যাব, মদিনার থেকে আবার ইরাক যাব, এইভাবে আমি মাথায় করে মায়ের যে নিয়ে হজ করলাম, আল্লাহ আমারে মায়ের দুধের দাবি মাপ দিবেনি। আব্দুল্লাহ ইবনে মুবারক, বাবা জীবনে এইভাবে কয়বার হজ করছো? এর আগে আরো 9 বার করছি। আল্লাহু আকবার। এইটা জীবনে 10 বার আমার মায়ের মাথায় নেই, এটা জীবনের প্রথম হজ নয়, আরো 9 বার এভাবে হজ করছি। আব্দুল্লাহ ইবনে মুবারক অবাক হয়ে গেছে, হতভম্ব হয়ে গেছে। বলে কি, ইরাক থেকে মক্কা, মক্কা থেকে মদিনা প্রায় 1900 কিলোমিটার, কেমন করে রে তুই তোর মারে মাথায় করে 9 বার হজ করলি, এবার সহ 10 বার। ছেলেটা ডাক দে, হুজুর জীবনে 10 বার মায়ের মাথায় করে নিয়ে হজ করাইছি, তোয়াফ করাইছি, মদিনা শরীফ জিয়ারত করাইছি, আমার আল্লাহ আমার দুধের দাবি ক্ষমা দিবেনি, আমি আপনার থেকে জানতে চাই। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দেখো, বাবা এইভাবে জীবনে যদি আরো 10 বার হজের সুযোগ হয়, জীবনে 20 বার যদি নিজের মাকে মাথায় করে হজ করাও গো, তারপরে কতটুক দাবি আদায় হবে শোনম। সর্বপ্রথম যেদিন মার গর্তে ভূমিষ্ঠ হইয়া তৃষ্ণায় কাতর হইয়া হুয়া হুয়া করে কাঁদতেছিল গো, আর তোমার মা তার স্তনের সাথে তোমার মুখটা লাগায় দিছিল, লাগায় দেওয়ার পর ওই শাল দুধটা বের হয়েছিল, শাল দুধ বুঝেন তো, শাল দুধ, প্রথম যে দুধের মুডা ফুটাটা, ওই শাল দুধের একটা ফুটা দুধকে 70 ভাগ করলেও 1 ভাগ দুধের দাবি 20 বার মাথায় করে মায়ের নিয়ে হজ করলেও আদায় হবে না। জোরে করে আল্লাহু আকবার। এরে কয় মা, বাজান এরে কয় মা, শুক্রে 8 দিন হয় নাই, বিয়ে করাইছে, ছেলে জুদে হয়ে গেছে, আলোক হয়ে গেছে। ডাক দেখো, বাবা গো তোমার নতুন বউ এই 8 জনের সংসারে রান্না বান্না করতে পারবে না, হাতের মেহেন্দি উঠতে যাইতেছে, মাত্র 8 দিন হয়েছে বিয়ে করছি, এখনো মেহেন্দি উঠতে যাইতেছে, ফাতিল মাজতে মাজতে কালি হয়ে গেছে হাতটি গো বাবা, আমি একসাথে খাবো না, জয়েন্ট সংসারে থাকবো না, আলাদা করে দাও। ডেক্সি ফাতিল নিয়ে ছেলে আলাদা হয়ে গেছে। সুন্দর সুন্দর স্বামী স্ত্রীর রান্না, কই মাছ কিনে বোয়াল মাছ কিনে খায় গো, শ্বশুর বাড়ির মেহমান আইছে, কই মাছের বোনা বাজা, বোয়াল মাছের বোনা, আর অবাগিনী মা আলু ভর্তা করে ওই ভাতের সাথে আলু দিয়ে দিছে, ভাতও সিদ্ধ হয়েছে, আলু সিদ্ধ হয়েছে, এই আলু কসলাইয়াম একটা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মাইকা খায়, ভাত মাইকে বইসা রইছে। স্বামী ডাক দেখো, খাও গো খাও মা, মা ডাক দিয়া কয়, স্বামী গো আমার ফুতের ঘরে মেহমান আইছে, তার শ্বশুর বাড়ির থেকে, তার শ্বশুর শাশুড়ি আইছে, আমার ফুতে শুনছি বোয়াল মাছ আনছে গো, গরু গোশত আনছে, আমি একটু অপেক্ষা করে দেখি গো,
আমি মায়ের জন্য একটা গুস্তের পিস পাঠাই কিনা, আমি অপেক্ষা করি আমার জন্য কই মাছের ভাজা পাঠাই কিনা গো। স্বামী তুমি খাও, স্বামী তুমি খাও। স্বামী কান্দে আর খায়, এক হাতে চোখের পানি মুছে আর খায়, আর মা হাত থেকে বাত থেকে হাতটা উঠে বসে রইছে। ফুতে একটা গোস্তের টুকরা ফাটাবে, মার জন্য একটা কই মাছ ফাটাবে। আশায় আশায় রাত হয়ে গেছে গো, সন্তানের দানায় কোলায় নাই, মার কাছে গোস্ত নিয়ে আসে নাই। যেরকম নাউজুবিল্লাহ। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, মা বাবার খেদমত করো গো, 5টা পুরস্কার পাইবা। কয়টা পুরস্কার? 1 নম্বর পুরস্কার, মা বাবার খেদমত করো গো, আল্লাহ তোমাকে 100 বছর বাঁচাবে, 90 বছর বাঁচাবে, লম্বা হায়াত তুমি পাইবা। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়াতে কার মন চায় 100 বছর 90 বছর বাচ্চা? হাত বাড়াও দেখি। মন চায় দুনিয়াতে হায়াতে তাবিলা তৈয়বা, লম্বা হায়া, সুস্থ জীবন কারা চাও? আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী লেখে গো, মা বাবার খেদমত করো গো, 5টা পুরস্কার পাইবা। 1 নম্বর, আল্লাহ তোমাকে লম্বা হায়াত দিবে, 80 বছর বাঁচবা, 90 বছর বাঁচবা। যেরকম আল্লাহু আকবার। কেন? মা বাবা, মা বাবা খুশি হইয়া সন্তানের জন্য দোয়া করে। কি দোয়া? আল্লাহ আমার ছেলেরে চেয়ারম্যান বানাও, মোটেও না। আমার ছেলেরে কমিশনার বানাও, এই দোয়া করে না। আমার ছেলেরে তুমি এমপি বানাও, এই দোয়া করে না। মা দোয়া করে, আল্লাহ আমার মাথায় যত চুল, এত হায়াত আমার সন্তানরে দিও। ঠিক কিনা? শুধু হায়াত আর হায়াত আর হায়াত। আপনার বাড়িতে মেহমান আইছে, আইসা মিষ্টি নিয়ে আইছে, আপনার ফুল হইছে, ফুল হইছে, ছেলে হইছে, এই জন্য মিষ্টি লই আইছে। আপনি কি কন? হুজুর মিষ্টি আনছেন কিনলে গিয়া? দোয়া করেন আল্লাহ দুনিয়াতে বাঁচায় থাক। কথা কোন ঠিক কিনা? আমার ভূতেরে, আমার সন্তানরা আল্লাহ বাঁচায় রাখো, দোয়া করেন, মিষ্টি লাগতো না। কথা কোন ঠিক কিনা? হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী লেখে গো, 2 নম্বর পুরস্কার, আল্লাহ মুসিবত থেকে তোমার বাঁচাবে, বড় বড় বিপদ থেকে বাঁচাবে, মার খেদমতের কারণে, মার দোয়ার কারণে। ওই মাঠে কাজ করতেছ আর ঠাডা পড়তেছে, বিজলি পড়তেছে, মা দিনের অবস্থা খারাপ দেখে হাত বাড়া দিয়েছে, আল্লাহ ও রব্বুল আলামিন, তোমার শাহী দরবারে দোয়া, আমার ছেলের মাথার উপরে ঠাডা বিজলি ফেলাইও না। আল্লাহ ডাক দেখে, ফেরেশতা ঠাডাটা নিয়ে ঘুরে আয়, ঠাডাটা তাল গাছের মাথায় ফেলে দে, মায়ের সন্তানের মাথায় ফেলিস না। তার মা আমার দরবারে 2 হাত বাড়িয়ে দিয়েছে। আল্লাহু আকবার। তুমি যেদিন মইরা যাইবা, তুমি যেদিন মারা যাইবা, ওই দিন যদি তোমার মা বেঁচে থাকে, তোমার বউ বেঁচে থাকে, মাও কানবো, বউ কানবো। কানবো কিনা? 2 জনে কানবে। মা আছে, আপনি মরবেন যেদিন, এই দিন যদি মা বাচ্চা থেকে, মা কানবে কিনা? কানবে কিনা? বউ বাঁচলে বউ কানবে কিনা? কানবে। 2 জনে কানবে, কিন্তু কান্দার মাঝে বেশ কম আছে। ঠিক কিনা? বউ কানবে কি জন্য? আমার স্বামী যে মরছে, আমারে কানের ফুল কে কিনে দিব গো? আমার স্বামী আমারে ঈদের মধ্যে জামালপুর শহরে মার্কেটিং করাইতে লইয়া যাইতো। এই যে জামাই মরছে, আমারে মার্কেটিং কে করাইয়া দেবে গো? এটি কুয়ে কুয়ে কানবো কে? বউ। কিন্তু মা কানবো কি কানফুলের জন্য? মা কানবেন নাক ফুলের জন্য। মা সোজা আঁচল বিছায় বলবে, আল্লাহ আমি মায়া আঁচল বিছায় দিলাম, আমার হায়াত আমার সন্তানদের দিয়ে দাও, আমারে নিয়ে যাও, আমার সন্তান দুনিয়াতে রাইখা যাও। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত বলেন, এই মা বাবার খেদমত করো গো, আল্লাহ তোমারে বাইতুল্লাহ জিয়ারত নসিব করবে। যেরকম আল্লাহু আকবার। তুমি মক্কা যাইতে পারবা, মদিনায় যাইতে পারবা,
টাকা নাই পয়সা নাই, গরিবের সন্তান, কিন্তু মা বাবার দোয়া আছে, আল্লাহ তোমাকে মক্কা যাওয়া তৌফিক দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। টাকা হইলেই মক্কা যাওয়া যায় না, পয়সা হইলেই মক্কা যাওয়া যায় না। আমাদের ঢাকা একটা ফেটকা ছিল বিশ্ব আশেকে রসুল, এত বড় ফ্যাট জবে করলে 12 মণ 12.5 মণ গোস্ত হইব, কথা কোন ঠিক কিনা? এত বড়টা ফ্যাট হলো আসিল নি আমগো ঢাকায়। বিশ্ব আশেকে রসুল সম্মেলন করত, জীবনে কোনোদিন মদিনায় যায় না। জোরে কোন নাউজুবিল্লাহ। হে আশেকে রসুল সম্মেলন করত, আশেকের লেগে সরায়া যেন লিখতো, সরায়াটা লিখতে করে দেওয়ালটা বইয়া 2 কাঠা জমিন লইয়া সরায়া তালে বসাকে সে কয়েকারকে আশেকে, এটাতে 10 ইঞ্চি ওয়ালটার মধ্যে লিখতো, এই পুরা ওয়ালটা সবটা ভরে যেত সরাইয়া। দেখছেন না আশেকে রসুল কারে কর? কিন্তু কোটি কোটি টাকার মালিক ছিল, উঁটের দুধ দিয়া গোসল করতো, উঁটের দুধ দিয়া। বাংলাদেশে তার খামারের মধ্যে 50টা 20টা উঁট থাকতো, দৈনিক সে উঁটের দুধ খাইতো, উঁটের দুধ দিয়ে গোসল করতো। পয়সার অভাব ছিল না, কিন্তু কপাল পোড়া কোনোদিন মক্কা মদিনায় যাইতে পারে না। এই কথা ঠিক কিনা? কেন? এর প্রতি তার মা বাবার দোয়া ছিল না। কিন্তু আব্দুল আলিম একজন গায়ক ছিল। আব্দুল আলিম মুর্শিদি গান গাইতো। মারে কয়, মা কত গান লেখছি রে মা, সর্বশেষ তুমি মা জননীর নামেও গান লেখছি, মক্কায় তো যাইতে পারলাম না। কয়, মদিনার নামে একটা গান লেখ, আমি মা তোর জন্য দোয়া করি, এক গানে তোরে মদিনা নিয়ে যাবে। তখন আব্দুল আলিম গান লেখছিল, মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি ও ভাই, সঙ্গে নিয়ে যাইও মুরে খান কৃপা করি, সঙ্গে যদি না লাও মুরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। আল্লাহু আকবার। এই গানটা বাংলাদেশ বেতার স্বাধীনতার পরে ভাইরাল করলো। তখন তো আর ইউটিউব আর ফেসবুক ছিল না, বাংলাদেশ বেতার ছিল আর বিটিভি ছিল, 2টা চ্যানেল। বাংলাদেশ বেতার সকালবেলায় ওই কারি উবাইদুল্লাহ সাহেবের কোরআন শরীফ তেলাওয়াতের পরেই এখন আপনারা শুনবেন আব্দুল আলিমের কণ্ঠে মুর্শিদি গান শুরু হয়ে গেছে। গান, এই গানটা বনানীর এক মহিলা শুনছে রেডিওতে, শুইনা আব্দুল আলিমের কাছে টেলিফোন করছে, আব্দুল আলিম তুমি কি মক্কা যেতে চাও, মদিনা যেতে চাও? টাকা আমি দিব, তুমি ঘুরে আসো। জোরে কোন আল্লাহু আকবার। একে গানে আব্দুল আলিম মদিনায় যায়। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য মা বাবার দোয়া যাদের প্রতি থাকবে, 3 নম্বর পুরস্কার আল্লাহ তাকে মক্কা মদিনা জিয়ারত করাবেই করাবে। সে হজ উমরা না করে মরবে না, মরবে না, মরবে না। জোরে কোন আল্লাহু আকবার। সবচেয়ে বড় কথা, মৌতের সাইমে কালিমা নসিব হবে। মা বাবার ভক্তিপূর্ণ সন্তান যখন বিছানায় শুইবে গম, জিহ্বা শুকাইবে না, দাঁতে দাঁতে খিল লাগবে না, দাঁতে দাঁতে জামি লাগবে না, তৃষ্ণা হবে না, টাস টাস করে জারি হবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাথে সাথে আল্লাহু আকবার, ওই কালমা নসিব হবে, কালমা নিয়ে কবরের মেহমান। জোরে কোন আল্লাহু আকবার।